হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আজকে চলে এসেছি মোটো ব্লগিং সেট আপ নিয়ে। আজকে আমরা যাচ্ছি স্নো কিংডম প্রদীপের সঙ্গে। আজকে আমরা ঘুরতে বেরিয়েছি। অনেকদিন ইচ্ছা ছিল যে মোটো ব্লগিং করব, তো দেখা যাক কিরম হয় মোটো ব্লগিংটা। তো পেছনে বসে আছে প্রদীপ। চলুন, এখন আমরা বেরিয়ে গেছি চেন্নাই রামনগর থেকে, দেখতেই পাচ্ছেন। তো সিগনালে আটকে যেতে হয়েছে। ঠিক যাচ্ছি না ভুল যাচ্ছি বুঝতে তো পারছি না, যদিও ম্যাপ লাগানো আছে। চলুন তাহলে এনজয় করা যাক আমাদের নতুন নতুন ব্লগিং সেট আপে। এখন সিগন্যালের দিকে আমরা আজকে বেরিয়ে গেছি পালসার N160 নিয়ে, আমার ব্ল্যাক বিস্টকে নিয়ে বেরিয়ে গেছি। তো দেখা যাক কোন দিক দিয়ে যেতে হয়। আজকে ফার্স্ট টাইম যদিও মোটো ব্লগ করছি, চেষ্টা করছি কিরম হয় জানি না। চলুন তো বন্ধুরা, আমি কিন্তু সাপোর্ট সেরকম পাচ্ছি না ইউটিউবে। ইনস্টাতে যদিও অল্প কিছু ভিউজ আসছে, ইউটিউবে কিন্তু একদমই ভিউজ আসছে না। তো খুবই ডিস্টার্ব হয়ে আছি। আপনাদের সাপোর্ট কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। অনেক কষ্ট করে ভিডিও করছি, আমার কাছে কিন্তু কোনো রকমের অ্যাকশন ক্যামেরা নেই, ফোন দিয়ে ভিডিও বানাচ্ছি। জানি না কিরম আসছে, চেষ্টা করব আমার বেস্ট দেওয়ার। আমার এক ধরনের স্বপ্ন বলতে পারেন এই মোটো ব্লগিং সেট আপটা, যদিও সেটা গোপ্রো নিয়ে ইচ্ছে আছে, কিন্তু এখন সিগন্যাল ছাড়তেই সামনে চলে এসেছে। চলুন, জানি অল্প অন্যরকম। বাংলায় আপনারা সবাই টিএন নাম্বার দেখছেন, যেহেতু আমি থাকি তামিলনাড়ুতে, তো তার জন্য টিএল নাম্বার দেখতে পাচ্ছেন। যাই হোক, কিছুদিন পর প্ল্যান আছে কে অথবা টিএস, সো হায়দ্রাবাদ অথবা ব্যাঙ্গালোরে যাওয়ার, তখন সেখানের ভিডিও দেখতে পাবেন। অতি শীঘ্রই একটা গোপ্রো কেনার খুবই ইচ্ছে আছে, দেখা যাক পসিবল হয়ে ওঠে কিনা। এখানে আবার দেখুন ব্যারিকেড দিয়ে রেখেছে। হ্যাঁ, রাস্তার কাজ হচ্ছে, আর সেই নেক্সনটা দিয়ে লাগিয়ে দিয়ে চলে গেছে। দেখেছেন, রং রুটে সবই রং রুটের খেলা। যাই হোক, কথা বলতে বলতে উঠে যাচ্ছি হাইওয়ের দিকে। এটা ঠিক যে বাইক ব্লগিং মোটো ব্লগিং করা অতটা সোজা নয়। আমি পার্সোনালি আজকে প্রথম যদিও করছি, এটাই বুঝতে পারছি যে মোটো ব্লগিং অতটা সোজা নয়। কেন? কারণ আপনার নজর রাস্তার দিকেও দিতে হবে, ফোনের দিকেও দিতে হবে, চারিদিকে আপনাদের নজর রাখতে হবে। চলুন, ফাঁকা রাস্তা পেলে পুরো উড়বো, হাওয়ায় উড়বো। জানি না কতটুকু ফাঁকা রাস্তা পাবো,
যেহেতু এটা চেন্নাই সিটি, আর আজ অনেক দিন পর চেন্নাইয়ে বৃষ্টি শেষ হলো, সাইক্লোন দিতভা এসেছিল। আপনারা যারা যারা আমাকে ইনস্টাতে ফলো করেন তারা রিলস দেখতেই পেয়েছেন। দিতভায় ভালোই এফেক্ট করেছে চেন্নাইয়ে, কিন্তু সেরম করেনি যেরকম পরিমাণে শ্রীলঙ্কায় হয়েছে। বলতে গেলে চেন্নাইয়ে সেরকম কোনো ডেথ নিউজ আসেনি এখনো, কিন্তু অনেক ওয়াটার লগিং হয়েছে। এখন আস্তে আস্তে স্টেবল হচ্ছে চেন্নাই। কিন্তু যাই বলুন, চেন্নাইয়ের যে এই যে ওয়েদারটা, এই ওয়েদারের মজাটাই আলাদাই। এরকম ওয়েদারই আমি পছন্দ করি। তো এখন আমরা আস্তে আস্তে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এগিয়ে গেলাম, কোয়েম্বাটুর দিকে চলে আসলাম। চলুন যাওয়া যাক। নতুন জার্নি আপনারা দেখছেন এক্সপ্লোর অ্যান্ড ট্যুর, অবশ্যই সাপোর্ট করুন। অ্যান্ড ইউটিউবটাকে অবশ্যই সাপোর্ট করুন। ইনস্টাতে সাপোর্ট করছেন ভালো, কিন্তু আমার ইউটিউবটাই সাপোর্টটা আমি বেশি পছন্দ করি, কারণ আমার ইউটিউবার হওয়ার অনেক দিনের ইচ্ছে ছিল, যদিও পরিস্থিতির জন্য হয়ে ওঠেনি বা সঠিক সময় শুরু করিনি। পরিস্থিতি কিছুই নয়, সঠিক সময় যদি শুরু করে দিতাম তাহলে হয়তো বা এতদিনে সাপোর্ট পেয়ে যেতাম। এখন কম্পিটিশন অনেক বেশি, দেখা যাক কি হয়। যে জায়গায় মাইকটা সেট করেছি, জানি না কিরকম সাউন্ড আসছে কি আসছে, কিছুই জানি না, পুরো ব্লাইন্ড, প্রথমবার করছি। যাই হোক, দেখবো ঘরে গিয়ে ক্লিপগুলো দেখার চেষ্টা করব, তারপর যা যা ভুল ত্রুটি আছে ইমপ্রুভ করার চেষ্টা করবো যতটুকু পসিবল হয়। পুরোটাই টেম্পোরারি একটা সেট আপ। যদি দেখছি ভালো রেসপন্স পাচ্ছি তাহলে অবশ্যই মোটর ব্লগিংয়ে শিফট করব। আর আমি ছোটোর থেকেই আমার একটা ইচ্ছে ছিল যে আমি রাইড করব, সঙ্গে একটা ইউটিউব চ্যানেল থাকবে। ইউটিউব চ্যানেলটা সেরম মিনিং নিয়ে কোনোদিনই ভাবিনি যে আমি চালু করব, টাকা আসবে, বড় ইউটিউবার হব। কিন্তু অবশ্যই যে ভালো ভালো জায়গায় রাইড করার জন্য, আপনাদেরকে কন্টেন্ট দেওয়ার জন্য, তার জন্য টাকার প্রয়োজন হয়। তো সেই টাকাটা আমি যে চাকরিটা করি বর্তমানে, সেই চাকরি থেকে পসিবল হয়ে ওঠে না এত বড় বড় রাইড ফ্রিকুয়েন্টলি করার। সো এরকম ছোটো ছোটো দিয়ে স্টার্ট করছি, দেখা যাক রেসপন্স পেলে অবশ্যই। আর আমার জীবনের একটা ড্রিম ট্যুর, লাদাখ ট্যুর অবশ্যই একবার করব। দেখি কখন কতটুকু পসিবল হয় লাদাখ ট্যুরটা করা। কিন্তু একবার মৃত্যুর আগে একবার আমার এই লাদাখ যাওয়ার ইচ্ছে, তাও সেরকম নয় যে আমি ফ্লাইটে স্মুথলি চলে গেলাম, সেটাই আমার পার্সোনালি বাইকেই করার ইচ্ছে। চেন্নাই এইটুকু বলতে পারবো যে আশেপাশে অনেক রকমের টেম্পল আছে। যাই হোক, ফোনে এত স্টোরেজও নেই যে আপনাকে সব ক্লিপ দেখাবো। এরকম একটা চেন্নাইয়ের ওয়েদারে গান চলবে, যদিও অনেক রকম স্বপ্ন আছে। একটা ভালো হেলমেট কিনবো, হেলমেটের মধ্যে ইন্টারকম সিস্টেম থাকবে। কথা বলতে বলতে একটা গ্রুপের সঙ্গে রাইড করবো, একটা ভালো গ্রুপের সঙ্গে। দেখা যাক কতটুকু সাকসেসফুল হয়, সেটা চেষ্টা তো করছি। এখন সেই জায়গায় পৌঁছাতে যারা অলরেডি ওয়েল স্টেবল হয়ে গেছে, তারা সেই জায়গাটা এনজয় করছে। তাই পৌঁছাতে আমাকে হয়তো আরও 5 বছর লাগবে, 10 বছর লাগবে, জানি না কতদিন আদৌ হবে কি না, সেটাও জানি না। বয়সের সঙ্গে
পরিস্থিতিও পাল্টে যাচ্ছে। এই যে দেখুন, এই হলো ট্রাফিক সিচুয়েশনস। কিরম ছিল, অটোওয়ালা হঠাৎ করে টার্ন নিয়ে নিয়েছে কোনো ইন্ডিকেশন না দিয়ে, ঠিক আছে। তো আর অটো আমি একদম সহ্যই করতে পারি না, জানি না কেন, একদম বাজে লাগে আমার এই অটো জিনিসটা। কারণ আমি এই যে দেখাচ্ছি, এই যে দেখুন আমার ঠিক পেছনে, আমার ঠিক সামনে একটা অটো আছে, ঠিক আছে। এই যে দেখুন ওরা কি করেছে, এখানে একটা ব্যানার লাগিয়ে দিয়েছে। সো সেই ব্যানারটার জন্য কি হচ্ছে দেখুন, আমি কিন্তু ওর যে একদম যখন একদম পিক ট্রাফিক থাকে, বাম্পার টু বাম্পার সিচুয়েশন থাকে, তখন কিন্তু এইসব অটোর সামনে কি আছে কিছুই দেখতে পাচ্ছি না, ব্লাইন্ড স্পট। সো ওনারা কি করবেন, কোনো রকমের ইন্ডিকেটার ছাড়াই, ম্যাক্সিমাম, আমি বলছি না যে এই স্পেসিফিক অটোটার কথা, আমি আর কি অটো ওলাদের বলছি, ওনারা কি করবেন, কোনো রকম ইন্ডিকেটার ছাড়াই সাডেন লেফট টার্ন, রাইট টার্ন এরকম নিয়ে নেবে। তারপর আপনারা যখন বাই চান্স পেছন থেকে ব্রেকিং করতে পারলেন না টাইমে, আর যদিও আপনি টাইম টু টাইম ব্রেকিং করেনও, এখন যদিও ম্যাক্সিমাম গাড়ি এবিএস যদি অন থাকে, জায়গায় গাড়ি তো দাঁড়াবে না, সে এবিএস সিস্টেমটা অন্যরকম, হিট হওয়ার চান্সেসটা খুবই বেশি থাকে। এখন বাই চান্স কোনোভাবে হিট হয়ে গেল, তাহলে কিন্তু তাদের একটা কমিউনিটি আছে, সবাই মিলে আপনাকে ধরবে, ধরে বলবে টাকা দাও। আর যখনই দেখবে যে আমরা এখানে নয়, নর্থ ইন্ডিয়ান, এই যে দেখুন কানের মধ্যে হেডফোন লাগিয়ে চালাচ্ছে। এই হলো অটোর রিয়েলিটি, ঠিক আছে। আমাদের আগুনের গতি ধরা যাক, কতটুকু আর ধরবে, ম্যাক্সিমাম 50 মিটার্স। ওই যে দেখুন 50 মিটার্স দূরে আবার ট্রাফিক, আর সেই জ্যাম লেগে আছে, ঠিক আছে। এভাবে চলতে হবে, সিটি লাইফ তো এটাই। সবাই ভাবে সিটিতে হাওয়াটাই মজা, সেই মজা পাওয়া যায়, ওসব কিছুই না বাবা ধান। চলে এলাম অলমোস্ট গিন্ডি, লেফট টার্ন নিতে হবে এবার, লেফট টার্ন নিলাম। এই দেখুন ডমিনোস, জায়গায় অনেক কিছু আছে, মিস করি জায়গাটাকে খুব, যেহেতু আমাদের ওল্ড ব্রাঞ্চ দেখাচ্ছি আপনাদের, রাস্তা দিয়ে যেতে যেতে কোনটা ছিল ওল্ড ব্রাঞ্চ, কোথায় কাজ করি। তো এই যে সামনে দেখতেই পাচ্ছেন রেইনবো চিলড্রেন হসপিটাল, নর্থ রাইট বাই রেইনবো, এটা ছিল আমার ওল্ড ব্রাঞ্চ। এই যে এই ব্রাঞ্চে আমি কাজ করতাম, এখনও এই এই সেম জায়গায় কাজ করি, কিন্তু অন্য ব্রাঞ্চে কাজ করি, এই দেখলেন বাম পাশে। আর এই যে লেফট সাইডে আমরা ঠিক এই জায়গাটায় থাকতাম, রেড মেটা কমপ্লেক্স। জানি না ঠিক যাচ্ছি না ভুল যাচ্ছি, মনে তো হচ্ছে ভুল চলে আসলাম। দেখা যাক। ভুল চলে আসি তাহলে পুরো কোড মারা হয়ে গেছে। হ্যাঁ কারেক্ট, ভুল চলে এসেছি, এখন আবার ঘুরতে হবে সেই অনেকটা। আমাদের যেতে হতো অন্য রাস্তা দিয়ে, এটা হলো আমি সাইদাবিতে চলে এসেছি। আর এই ম্যাপ জিনিসটা এত ফালতু, এত বছর থেকে ম্যাপ দেখে গাড়ি চালাচ্ছি, এখনো আমার কনফিউশন হয়, এখনো এক্সাক্ট কিছু বুঝতেই পারবেন না। সামনে তো কোনো ডিভাইডার নেই ক্রস করার, সেই আবার কত দূর গিয়ে করতে হবে। চলুন, কি আর করার আছে, যেতে হবেই। তাহলে আবার সেই তিন দিক থেকে আন্নানগরের দিকে চলে যাবো, এই রাস্তাটা দিয়ে। আমরা এখন লেফটে, এদিক দিয়ে কিন্তু বাসননগর বিচ যায়, বাসননগর বিচ এদিকেই যাওয়া হয়। চলুন যাওয়া যাক। এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর একটা ভিউ, তাই তো। তাহলে লেফট টার্ন নিলে আমাদের তো এই ব্রিজ দিয়ে আসাটাই বেটার ছিল।
পাচ্ছেন এই জায়গাটায় আমি এখন একটা সিগন্যাল আছে সামনে, মনে করেছেন মহাবলীপুরম এদিক দিয়েই গেছিলাম, সেটা গেছিলাম দীপসিংহের সঙ্গে। যাওয়া যাক আশিস থেকে। কোনো কিছু হবে না, রাস্তাটা খুব একটা ভালো না। দেখাচ্ছে লেফট দিয়ে লেফট দিয়ে আবার রাইটে যাওয়া যাক। এই যে এদিকটা আছে রেল লাইন, এবার লেফট গিয়ে আবার দেখাচ্ছে যে রাইটে যেতে হবে। চলুন যাওয়া যাক। ঠিক এসেছি না ভুল, রাস্তাটা ভালো পাচ্ছি না। আমরা এবার পুরো সমুদ্রের ধার দিয়ে যাচ্ছি, এটা সম্ভবত ইসিআর রোড মনে হচ্ছে। এখন আর কোথাও নয়, আর 6 কিলোমিটার সোজা যেতে হবে। বুঝি দেখুন সামনে কি আছে, টয়োটা ভেলফায়ার। হ্যাঁ, আপনারা সবাই তো দামটা জানেনই। এগুলো পসিবল, এইসব জায়গায় থেকে আপনি দেখতে পারবেন, কেনা তো আর কোনোদিন পসিবল হবে না, দেখে যেতে হবে। যাই হোক, দেখে যাই। দেখে যাই। সো বন্ধুরা, এই ট্রাফিকের মধ্যে আর কি দেখানোর, আমার তো আর কিছু দেখানোর ফিল হচ্ছে না। আজকের জন্য এই পর্যন্তই। যদি আপনাদের আমার এই ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না ভিডিও নিচে, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ইনস্টাগ্রাম পেজ, ইনস্টাগ্রাম প্রোফাইলকে অবশ্যই ফলো করে দিন। ইনস্টাগ্রাম প্রোফাইলের নাম হচ্ছে এক্সপ্লোর অ্যান্ড ট্যুর। আমি হ্যান্ডেলটা নিচে লিখে দিচ্ছি স্ক্রিনের মধ্যে, এবং ভিডিওটা তো ইউটিউবে দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে ভুলবেন না। সাপোর্ট করে যান, আশা করি আরও ভালো কন্টেন্ট বানানোর চেষ্টা করব। প্রথম স্টার্ট করেছি,